কেননা আরবদের না ছিল সম্পদ, না ছিল সভ্যতা। বাস্তবেই তৎকালীন বিশ্বের সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী ছিল এই আরব ভূমির বাসিন্দারা। এটা যে সময়ের কথা, তখন সমগ্র আরব আচ্ছন্ন হয়ে পড়েছিল পৌত্তলিকতায়। তারা নিজের হাতে প্রতিমা তৈরি করত আর সেগুলোকে ঈশ্বর মনে করে পূজা করত। আর মূর্তি পূজারী আরবদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত মক্কার কোরাইশ গোত্র। তাদের এই নেতৃত্বের গোড়াতে ছিল মক্কা নগরীতে অবস্থিত অতি প্রাচীন একটি ধর্মীয় স্থাপনা কাবা। কোরাইশরা ছিল এই কাবার তত্ত্বাবধায়ক। আর এই কাবার প্রতি আরবদের দুর্বলতা ছিল সেই প্রাচীন কাল থেকে। তাদের এই দুর্বলতার প্রকৃত কারণ কি তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে আমরা যে সময়ের কথা বলছি তার ঠিক 40 বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা কাবা গৃহের প্রতি আরবদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। আরব ইতিহাসে এটা হাতির বছর নামে পরিচিত। আবিসিনিয়া থেকে এক বিশাল হাতির বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল সেখানকার বাদশাহ আব্রাহা। তার উদ্দেশ্য ছিল কাবাঘর ধ্বংস করে দেয়া। আব্রাহার বিশাল বাহিনী যখন মক্কা উপত্যকায় পৌঁছে, তখন নগরীর বাসিন্দারা দিক বিদিক পালাতে শুরু করে, কেননা এত বিশাল বাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য তাদের ছিল না। সবাই যখন কাবাকে একা রেখে পালিয়ে যায়, তখন সারা নগরীতে নেমে আসে ভুতুড়ে নীরবতা। এদিকে মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল আব্রাহার বাহিনী। তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল, দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী, আর পেছনে ছিল অগণিত যোদ্ধা। সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসীন ছিল বাদশাহ আব্রাহা, আর তাকে ঘিরে রেখেছিল তার দীর্ঘদেহী রক্ষীরা। দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করেছিল, আর হস্তিযুদ্ধের গগন বিদারী চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল পাহাড়ের গায়ে। এদিকে মক্কায় তখন ঠিক বিপরীত দৃশ্য, যে মক্কা ছিল অগণিত মানুষের বিচরণ আর কোলাহলে পূর্ণ এক জনপদ, সেই মক্কা হয়ে ওঠে জনমানবহীন এক ভুতুরে নগরী। নিজের প্রাণ বাঁচাতে সবাই আশ্রয় নেয় নিকটস্থ পাহাড়ে। রয়ে যান কেবল বনু হাশিম গোত্রের গোত্রপতি আব্দুল মুত্তালিব। পবিত্র কাবার মোতোয়াল্লি ছিলেন তিনি। মহান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কাবাকে একা ফেলে তিনি যেতে পারেন না। এর সাথে মিশে আছে তার পূর্বপুরুষের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য। কিন্তু সেই ঐতিহ্যকে রক্ষা করতে আজ তিনি অপারগ। নিজেকে বড় অসহায় অনুভব করেন আব্দুল মুত্তালিব। অতঃপর তিনি স্মরণ করেন সেই মহান প্রভুকে, যার নির্দেশে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র ইসমাইল আলাইহিস সালাম এই গৃহের ভিত্তি স্থাপন করেছিলেন। আকুল হৃদয়ে তিনি বলেন, হে বিশ্বজাহানের প্রভু, এ তো তোমারই ঘর। আপন গৃহকে রক্ষা করার দায়িত্ব তুমি কি নেবে না? হঠাৎ আব্দুল মুত্তালিব চারপাশের আবহাওয়ায় কি যেন একটা পরিবর্তন অনুভব করেন। দূরে, বহু দূরে আকাশের এক কোণে তিনি কোনো একটি ছায়ার অস্তিত্ব দেখতে পান। ধীরে ধীরে বড় হতে থাকে সেই ছায়া, আর শীঘ্রই সমগ্র আকাশ আচ্ছন্ন করে এগিয়ে আসে মক্কা নগরীর দিকে। এদিকে নিজের বাহিনী নিয়ে এগিয়ে আসছিল বাদশাহ আব্রাহা, কিন্তু হঠাৎ করেই বেঁকে বসে তাকে বহনকারী হাতিটি। সে সামনে অগ্রসর হতে গড়িমসি শুরু করে। অতঃপর তাকে যখন জোর করা হয়, তখন সে বিদ্রোহ করে বসে। প্রচন্ড ঝাঁকুনিতে সে নিজের পিঠ থেকে আব্রাহাকে মাটিতে ছুঁড়ে ফেলে। আব্রাহা কোন রকম নিজেকে পাগলা হাতির পায়ের চাপা থেকে রক্ষা করে, কিন্তু হতবিহ্বল আব্রাহা তখনও জানত না তার কপালে কি ঘটতে চলেছে। এদিকে আব্দুল মুত্তালিবের দৃষ্টি আটকে যায় সেই ঘনায়মান অন্ধকারের দিকে, যা ক্রমে